আজি প্রতিবাদ সমাবেশ জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিড়ম্বিত তারে। আজি খুলিও হৃদয়ে দ্বার খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও। শ্রদ্ধেয় অধ্যকার, এই প্রতিবাদ সমাবেশ আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে জানাই মোবারকবাদ ও ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। আপনারা আজকে এমন একটি কর্মসূচি হাতে নিয়েছেন, এখানে সংহতি প্রকাশ করা আমাদের ইমানি দায়িত্ব। সেজন্য বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের পক্ষ থেকে সিনিয়র সহসভাপতি হিসেবে আমি সংহতি জানাতে এসেছি। আপনাদেরকে আবারও জানাই আন্তরিক অভিনন্দন। আসলে কি হচ্ছে, বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে তৌহিদি জনতার নামে মাজারের উপর আক্রমণ করা হচ্ছে। আমার ভাষায় ওরা তৌহিদি জনতা না, ওরা হলো তৌহিদি শয়তান। এই শয়তান না হইলে কখনো মাজারে তারা আক্রমণ করতে পারে না। যে মাজারে জিয়ারত করে বিগত সরকার, নির্বাচনে আগে তাদেরকে ওখানে সম্মান জানিয়ে নির্বাচনে শুরু করে এবং আমাদের জননেতা তারেক রহমানও এবার নির্বাচনের প্রাককালে ওখানে গিয়ে দোয়া নিয়ে নির্বাচন শুরু করেছেন। সেই দেশে, সেই বাংলাদেশে যদি একজন শাহ আলী বগদাদি, একজন জবরদস্তি আল্লাহর ওলি, তাকে যদি তার মাজারে এরকম আক্রমণ করা হয়, এটাকে এই সুন্নি মতাবলম্বী মানুষ কখনো মেনে নেবে? মেনে নেওয়ার কথা না। আমরা যারা ইমানি দায়িত্বে আছি তারা যার যার অবস্থান থেকে সোচ্চার হবেন, সোচ্চার ভূমিকা পালন করবেন, আর এগুলো বরদাস্ত করা হবে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে দিতে চাই, অসিরিয়ে যারা এই মাজার উপরে হামলা করেছে সেই রকম পাষণ্ড বর্বর দুশ্চিত্র, সেই পাষণ্ডগুলাকে আপনারা আইনের মুখে এনে কঠোর শাস্তি দেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আমরা এই বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে থেকে সেই সব দুষ্কৃতিকারীকে ধিক্কার জানাই। তাদের কালো হাত আমরা ভেঙে দেব, তাদেরকে আর নিস্তার দেওয়া হবে না। আপনারা সকলে বিভিন্ন জায়গা থেকে অবস্থান নিয়ে তাদের প্রতিবাদ সমাবেশে সবসময় আপনারা সোচ্চার থাকবেন। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। এবং এই সমাবেশে আমরা যারা ছিলাম, স্বনামধন্য বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার, আমাদের বিশিষ্ট দপ্তর সম্পাদক আব্দুল হাকিম ভাই এবং মাওলানা জসিমউদ্দিন নুরি, দুলাল সহ সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা এই কর্মসূচি আজকেই শেষ করবেন না, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এর বিচার না পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।